আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপুরা এবং ভাইয়ারা। আজকে আমি ছোট্ট একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার মতো যারা ভর্তা প্রেমিক আছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। ঢেঁড়স আমরা সব সময় ভাজি করে খাই, কিন্তু এটা দিয়ে আরও মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, এটা অনেকেরই জানা নেই। তাহলে চলুন আমরা জেনে নিই। এখানে আমি 1 পোয়ার মতো ঢেঁড়স নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি এখানে বেছে বেছে কচি ঢেঁড়সগুলো নিয়েছি। তো এখন আমি যেটা করব, ঢেঁড়সগুলোকে এরকম করে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে বটি দা দিয়েও এটা করে নিতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে করে দেখিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমি কতটুকু সাইজ করে এটাকে কেটে নিয়েছি। আমার ঢেঁড়সগুলো কাটা হয়ে গিয়েছে। এক সাইজের করে ঢেঁড়সগুলো কেটে নিলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমার আজকের ভর্তা তৈরি করতে লাগবে শুকনা মরিচ। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। লাগবে কাঁচা রসুন, যদিও আমরা রসুনটাকে সেদ্ধ করে নিব। রসুনটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এটা করতে পারেন। রসুনটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে সেদ্ধ করে নিতে হবে। আমার রসুনটা হয়ে গিয়েছে। রসুনটাকে এক সাইড করে রেখে রসুন তেলে ভাজা সেই তেলটা দিয়েই আমি শুকনা মরিচগুলোকে ভেজে নিব। আমার তেল এবং রসুন হয়ে গিয়েছে। এখন আমি ঢেঁড়সগুলোকে যে তেলে রসুন এবং মরিচ ভেজেছি ওই তেলেই ঢেঁড়সটাকে ভেজে নিব। সো আমার ঢেঁড়সটা প্রায় হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ঢেঁড়সটা তুলে নিব। খেয়াল রাখতে হবে মিডিয়াম আঁচ দিয়ে ঢেঁড়সটাকে ভেজে নিব। এখন ভর্তা তৈরি করার পালা। আমি 2টা শুকনা মরিচ নিয়েছি। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। নিয়েছি রসুন, ঢেঁড়স এবং মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, শুকনা মরিচ এবং পেঁয়াজের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তার সাথে রসুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমার রসুন সেদ্ধ হয়ে গিয়েছে, সেহেতু আমার এটা একসাথে মিশ্রণটা করতে কোনো রকম অসুবিধা হবে না। এখন আমি সবগুলো একসাথে করে খুব ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের কারণে ভর্তাটা আরও অনেক বেশি মজাদার হবে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা এটা বাদ দিতে পারেন। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার আজকের ভর্তা তৈরি হয়ে গিয়েছে। খুবই মজাদার এই ভর্তাটা আমি বাসায় প্রায় সময় তৈরি করে খাই, তাই ভাবলাম যে ছোট্ট এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। যারা আমার মতো ভর্তা প্রেমিক, অনেক সময় অনেক তরকারি দিয়েও ভাত খাওয়া যায় না, ভালো লাগে না, তাই মুখের স্বাদ পরিবর্তন করতে এই ভর্তাটা অনেক অনেক মজাদার। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।